সালমান শাহর বিচার, শাকিব খানের নিরাপত্তার দাবিতে বিএফডিসিতে শাকিব খানের ভক্তরা। ব্যাপারটা একটু অন্যরকম ফিল দিয়েছে। চলচ্চিত্র অঙ্গনের কেউ এখন পর্যন্ত সালমান শাহর বিচার চায়নি। জাস্ট থিঙ্ক, চলচ্চিত্রের কেউ এখন পর্যন্ত সালমান শাহর বিচারের দাবি করেনি। শাকিব খান না থাকলে আরো ভালো। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই আছে যারা চায় শাকিব খান আজকে ব্যাগ বস্তা গুটিয়ে আমেরিকা চলে যাক। ভাই ব্রাদার, আপনারা অবাক হবেন না, কষ্টও পায়েন না, তবে কিছু জানার দরকার আছে। ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা অন্ধকার এটাই আজকে আপনাদের আমি জানাবো। সাথে থাকুন, ভিডিওতে লাইক দেন। সালমান শাহকে কেন্দ্র করে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি। আমার পেজে মিলিয়নের ওপরে ভিউজ আসছে, 2 মিলিয়ন 3 মিলিয়ন পর্যন্ত ভিউজ আসছে আমার পেজ থেকে সালমান শাহর বিচারের দাবিতে। অথচ চলচ্চিত্র অঙ্গন থেকে, আর্টিস্টদের মধ্য থেকে কেউ একজন দাবি করেনি যে সালমান শাহর বিচার হোক। বরং এমডি ইকবাল তিনি সাফাই গাইয়েছেন ডনের নামে, যে ডন অনেক ইনোসেন্ট, ডন অনেক সহজ সরল, ডন এমন কাজ করতেই পারে না। এমডি ইকবাল শুরুতেই বেকা, অন্ধকার জগৎ। শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রে থাকুক এটা তারা চায় না, তারা চাই না। আমি আবারও বলছি 100% তারা শাকিব খানকে চায় না। যেমন সালমান খান শেষ হয়ে গেছে, সোহেল চৌধুরী শেষ হয়ে গেছে, শাকিব খান সেও চলে যাক, নয়তোবা শেষ হয়ে যাক। তো দেখেন, ছোট ভাই বেরাদা যারা আছে, সকল সাকিবিয়ান যারা আছে, এখানে আমার সিনিয়রও আছে, তো বেশিরভাগই ছোট হবে, জুনিয়র হবে। সাকিবিয়ানদের একটি টিম বিএফডিসির সামনে মানববন্ধন করেছে, একটা ব্যানার টাঙিয়ে, এক পাশে সালমান শাহ আর এক পাশে শাকিব খানের ছবি ঝুলিয়ে। সালমান শাহর বিচারের দাবি, মামলার যে আসামি তাদেরকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না, এই ইস্যুতে মানববন্ধন করেছে তারা। পাশাপাশি শাকিব খানের জন্য একটি টাইটেল দিয়েছে যে তার নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে হবে, কারণ শাকিব খান হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। ভাই বেরাদার, মাথায় রাখবেন কথাটা। চলচ্চিত্র শিল্পী সমিতি সুযোগ হলে, সময় হলে ভোট ভোট করে চিল্লিয়ে, গলায় মালা দিয়ে, টাকা উড়িয়ে নির্বাচনে জিতে সিংহাসনে বসে থাকে, লেজ কাটা শিয়াল। তাদের কোনো দাম, ভ্যালু, পারফরমেন্স কিচ্ছু নেই, সিনেমা করে না, নাটক করে না, বসে থেকে কমিশন খায়। এভাবেই দিনগুলো তারা পার করছে। অনেক পরিচালক আছে, প্রযোজক আছে, নায়কও আছে। এখন পর্যন্ত তারা একজনও দাবি করেননি যে সালমান শাহর বিচার হওয়া লাগবে, দাবি করেন নাই। বরং প্রযোজক পরিচালক এমডি ইকবাল তিনি বললেন যে ডন অনেক ইনোসেন্ট, অনেক সহজ সরল, আমার বিশ্বাস হয় না ডন সালমান শাহর ঘটনাতে জড়িত থাকবে। সাফাই গাহাচ্ছেন এই সময়ে এসে, মানে ইকবাল সেও কালপিট, বর্তমান সময়ের কালপিট। বর্তমান সময়ে যে রাষ্ট্রীয় সম্পদ শাকিব খান, তাকে তো কোনোভাবেই ইকবাল সম্মান করে না, কোনোভাবেই না। তো আমার কাছে মনে হচ্ছে চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্য থেকে অনেকেই আছেন তারা জানতেন যে সালমান শাহকে শেষ করে দেওয়া হবে। আমার কাছে মনে হচ্ছে এতদিন পর এসে হয়তো বা অনেকেই তারা বুঝতে পেরেছিলেন যে সালমান শাহ তিনি শেষ হয়ে যাবেন। যখন সালমান শাহর ওয়াইফ সামিরা এবং তার মা প্ল্যান প্রোগ্রাম করে, সালমান শাহর শাশুড়ি লুসি 12 লক্ষ টাকা দিয়ে যখন কিলার ভাড়া করে, এই ঘটনাগুলো চলচ্চিত্র অঙ্গনের কেউ না কেউ জানতেন। যেমন আজকে একটি নিউজ দেখলাম, ডলি জহুর, তিনি একজন গুণী অভিনেত্রী, সিনিয়র অভিনেত্রী। সালমান শাহর ঘটনার দিনে নায়িকা শাবনূরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন, কোনোভাবেই সালমান শাহর কাছে যেতে দেন নাই। শেষ দেখাটাও তিনি দেখতে দেন নাই শাবনূরকে। কেন? শাবনূর ফেঁসে যাবে তাই। ওই সময় একটি ঘটনা রটানো হয়েছিল যে সালমান শাবনূরের প্রেম, এমন কিছু। শাবনূরের ঘাড়ে বন্দুক রেখে সালমান শাহকে শেষ করে দিলেন ঘরের বউ, দোষ হলো শাবনূরের। পয়েন্ট।
তো আজকে যখন বিএফডিসিতে শাকিব খানের নিরাপত্তার জন্য যখন দাবি তোলা হলো, এটাকে আমি পজিটিভভাবে নিব এবং চলচ্চিত্র যে সাংবাদিকগণ আছে তারা এটাকে প্রচার করেছে, যথেষ্ট প্রচার করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে এই নিউজটাকে প্রচুর কাভার করেছে তারা। হ্যাঁ, সাকিবিয়ানরা তারা দেখিয়ে দিয়েছে। কিন্তু আমার আফসোস হচ্ছে সালমান শাহর আমলে ওই সকল পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকা, আর্টিস্ট তারা কেউ, যেমন চিত্রনায়ক রুবেল বলেন, আলেকজান্ডার বলেন, ইলিয়াস কাঞ্চন বলেন, আলমগীর সাহেব বলেন, বা যারা বেঁচে আছে বর্তমানে, যারা বেঁচে আছে, দেলোয়ার জাহান ঝন্টু, তাকে নিয়ে কি বলবো, সে তো বাচ্চা মানুষ। আমি তাকে বাচ্চা উপাধি দিয়েছি যে তার বয়স অনেক কম। এই বাচ্চা মানুষ সালমান শাহকে রীতিমতো অপমান করে দিলেন, বাচ্চা ছেলে। তো তিনি বলছেন যে সালমান শাহ কিসের মহানায়ক, তার কথা অনুযায়ী। তা আমি তার কথা ধরি নাই, কারণ সে বাচ্চা মানুষ, ছোট মানুষ, তার পদে পদে ভুল হবে। কিন্তু শাকিব খানের নিরাপত্তা, এটাকে কিভাবে দেখছেন আপনারা? হ্যাঁ, শাকিব খানের নিরাপত্তা দরকার আছে। শাকিব খান রাষ্ট্রীয় সম্পদ বর্তমানে, তার ওপর ডিপেন্ড করে বৈদেশিক মুদ্রা, বৈদেশিক যে টাকা, মানি, সেটা ইনভেস্ট হচ্ছে শাকিব খানের উপরে। শাকিব খান একাই একটা কোম্পানি বলা যেতে পারে, তাকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে হবে। এই দাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আজকের ভিডিওতে আমি মূল যে কথাটা, সালমান শাহর পাশাপাশি তিনি চলে গেছেন, হয়তোবা তিনি আর ফিরে আসবেন না, তবে যারা অন্যায় করেছে তাদের শাস্তি যদি দেওয়া হয়, তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, তার যে হাজার লাখো ভক্তকুল এবং পরিবারের মানুষজন তারা শান্তি পাবে, প্রশান্তি পাবে, আইনের প্রতি বিশ্বাস স্থাপন হবে নতুন করে। এই জন্য আমি বলবো সালমান শাহর বিচার হওয়া জরুরি। শাকিব খানের নিরাপত্তা ঠিক ততটাই জরুরি, কারণ তিনি বেঁচে আছেন, উপস্থিত আছেন, ফিল্মে কাজ করছেন, লাখ লাখ ডলারের ভ্যালুতে বিজ্ঞাপন করছেন, সিনেমা করছেন। ইয়েস, শাকিব খান। তাহলে তাকে সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে, ঠিকঠাক দেখভাল করে রাখার দায়িত্ব আমাদের, ফিল্ম ইন্ডাস্ট্রির, বিএফডিসির, বাংলাদেশ রাষ্ট্রের। সাকিবিয়ানদের এই দাবিকে আমি স্যালুট জানিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সালমান শাহ ভক্তদেরকে ধন্যবাদ জানাই, তারা 30 বছর যাবৎ একই টানা রেশ ভালোবাসা না দেখে, নায়ককে ভালোবেসে, তার ভক্তে অনুপ্রাণিত হয়ে তার বিচারের দাবিতে আজকে মাঠে নেমেছে। এটা বিশাল বড় ব্যাপার। আমার জায়গা থেকে আমি মনে করি সাকিবিয়ানদের চাইতেও বিশাল বড় পাওয়ার সালমান শাহ ভক্তদের রয়েছে, উদারতা রয়েছে, ভালোবাসা রয়েছে, ভক্তি রয়েছে। এস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।